এখানে কয়েকদিন আগে বাংলাদেশি একজন যুবক যার বয়স 40 ছিল, সে এখানে হলো ঠিক এই পাহাড়ের ঘেঁষেই একটা নদী আছে, তার ফ্যামিলির জন্য হলো মাছ ধরতে গিয়েছিল, কিন্তু খুনি বিএসএফ হলো তাকে হত্যা করে। লোকে ওদের বলে জামাতের বট বাহিনী, কখনো বা বি টিম। হাতে মোবাইল, মুখে গরম গরম ভাষণ। ভারত বাংলাদেশের মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে পৌঁছে গিয়েছিলেন সার্জিস আলম, নাসিরউদ্দিন পাটোয়ারি। দিন কয়েক আগের একটি ঘটে যাওয়া ঘটনাকে কেন্দ্র করে আগুনে ঘি ঢালতে নেমে পড়েছেন দুই এনসিপি নেতা। ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ। এই সীমান্তগুলোতে প্রতিনিয়ত ভারতের খুনি বাহিনী বাংলাদেশকে অত্যাচার করতেছে, খুন করতেছে। এবার আসি মোদ্দা কথায়। চলতি মাসে বিএসএফ এর গুলিতে মৃত্যু হয়েছিল চোরা কারবারি মুজিব আলী। বিভিন্ন বাংলাদেশি মিডিয়ায় হইচই হয়েছিল প্রচুর। কি কারণে বিএসএফ গুলি চালালো তার থেকেও বড় বিষয় হয়ে দাঁড়িয়েছিল ভারতীয় সীমান্তরক্ষীর বাহিনীর গুলিতে মৃত্যু হয়েছে এক বাংলাদেশি। সুযোগ হাতছাড়া না করে ভারত বিরোধী নতুন ইস্যু, ভারত বিরোধী নতুন ন্যারেটিভ তৈরি করতে মাঠে নেমে পড়েছেন সার্জিসরা। এদিন তারা পৌঁছে গিয়েছিলেন কুলাউড়া সীমান্ত ঘেঁষা মুজিব আলীর বাড়িতে। মোবাইলে ভিডিও রেকর্ডিং করে ভুরি ভুরি মিথ্যে বলে মিথ্যাকে সত্যি বানিয়ে প্রমাণ করার চেষ্টা করলেন। কেন বলছি নাসিরউদ্দিন মিথ্যে বলেছেন, তার প্রমাণও দেব। তার আগে আপনারা পুরো ভিডিওটা দেখুন কি বলেছেন নাসিরউদ্দিন পাটোয়ারি। তো এখানে কয়েকদিন আগে বাংলাদেশি একজন যুবক যার বয়স 40 ছিল, সে এখানে হলো ঠিক এই পাহাড়ের ঘেঁষেই একটা নদী আছে, তার ফ্যামিলির জন্য হলো মাছ ধরতে গিয়েছিল, কিন্তু খুনি বিএসএফ হলো তাকে হত্যা করে এবং এখানে দুইজনকে তারা আহত করে যারা হসপিটালে চিকিৎসাধীন আছে। শুধু তাই নয়, দুইজন হিন্দুকেও তারা কয়েকদিন আগে হত্যা করে। আমরা পুরো বাংলাদেশকে বলবো, আপনারা সীমান্তবাসীর পক্ষে দাঁড়ান, সীমান্তে আপনারা বিজিবির পক্ষে দাঁড়ান, বিজিবিকে শক্তিশালী করুন, শক্তিশালী পররাষ্ট্রনীতি নেন, তাহলে বাংলাদেশ রক্ষা পাবে। বাংলাদেশের সীমান্ত নিয়ে আমরা কোনো এক সেকেন্ডও কম্প্রোমাইজ করব না। এবার শুনুন সার্জিস আলমের কথা। তিনিও সেদিন নাসিরউদ্দিন পাটোয়ারির সঙ্গে মুজিবের গ্রামে গিয়েছিলেন। বাংলাদেশি যারা ভাইরা বোনেরা আছেন তাদেরকে বিভিন্ন অজুহাতে বিএসএফ এর গুলিতে জীবন দিতে হয়। যে এই যে অন্যায়টা হয়, এই অন্যায় আমরা আর আগামীর বাংলাদেশে প্রশ্রয় দিব না। এবং আপনারা যারা এই সীমান্তবর্তী অঞ্চলে বসবাস করেন, আপনাদেরকে এক একজন বিজিবি হয়ে উঠতে হবে। সার্জিসকে প্রশ্ন, আগামী কোন বাংলাদেশের কথা আপনারা বলছেন? নৈতিকতা মানবিকতার নামে যে বাংলাদেশে মত তৈরি হবে সেই বাংলাদেশের কথা? গ্রামবাসীরা বিজিবির পাশে দাঁড়ালে তাদের হাতে অস্ত্র তুলে দেবে কে? এই কাজটি কি আপনারাই করবেন সার্জিস? এবার ফিরে আসি নাসিরউদ্দিনের কথায়। তিনি শুধু মিথ্যেই বলছেন না, মানুষকে ভুল তথ্য দিচ্ছেন। যেমন তিনি বলছেন মৃত ব্যক্তির বয়স 40, অথচ নিহত মুজিবের বয়স ছিল 20 থেকে 22-এর মধ্যে। প্রথম আলো সহ বিভিন্ন মিডিয়াতে মুজিবের বয়স ফলাও করে উল্লেখ করা হয়েছিল। তাই বলি, পাটোয়ারি একটু পড়াশোনা করুন। এত ভুল তথ্য দিলে লোকে তো আবার আপনাকে ডিম ছুঁড়ে মারবে। আর মুজিব আলী, যে মুজিব আলী বিএসএফ এর গুলিতে মৃত্যু হয়েছে, তিনি কোনো সাধারণ মানুষ ছিলেন না। তিনি ছিলেন একজন চোরা কারবারি। রাতের অন্ধকারে সীমান্তে চোরা চালান করতেন। সেদিনও তাই করেছিলেন। বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যমে সেই খবর প্রকাশিত হয়েছে। বিএসএফ এর নজরে পড়তেই ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর ওপর হামলা চালিয়েছিল মুজিবের দল। আত্মরক্ষার্থে গুলি চালায় বিএসএফ, আর এই কথা নিজেই জানিয়েছে বিজিবি। এবার এই অংশটুকু ভালো করে পড়ুন, ঠিক কি খবর প্রকাশিত হয়েছিল। তাহলে বাংলাদেশি যুবককে গুলি করে মারার প্রসঙ্গটা আসছে কোথা থেকে? সার্জিস পাটোয়ারির অবস্থা দেখে মনে হচ্ছে তাদেরকে পাখির বুলি পরিয়ে দেওয়া হয়েছে, আর সেই বুলি তারা আউড়ে চলেছেন। জামাতের দালাল পাটোয়ারি নিরীহ গ্রামবাসীদের খেপিয়ে কি লাভ? আপনাদের যদি এতই হ্যাডম থাকে, চলে যান রাতের অন্ধকারের সীমান্তে, দেখুন গিয়ে ঠিক কি হচ্ছে সেখানে। কিন্তু আপনারা তো যাবেন না।
কারণ আপনারাও জানেন রাতের অন্ধকারে সীমান্তে কি হয়। এবার ফিরি মাছ ধরা প্রসঙ্গে। রাতের সীমান্তের কাছে কে বা কারা যায় মাছ ধরতে? সবাই জানে সেই সময় সীমান্ত রক্ষী বাহিনী অ্যালার্ট থাকে। একটু অসাবধান হলেই এদিক ওদিক কিছু একটা হয়েই যেতে পারে। তাহলে মুজিব আলীরা কেন গিয়েছিলেন রাতে? সবাইকে আবু শহীদ বানালে চলবে পাটোয়ারি? এটা ঢাকার শাহবাগ নয়, পুলিশ পিটিয়ে খুন করলাম, নিরীহ মানুষদের মেরে জ্বালিয়ে দিলাম, জুলাই জুলাই করে পরে ছাড়ও পেয়ে গেলাম। এটা ভারত। সীমান্তে গিয়ে ত্যাদ্রামো করার চেষ্টা করলে ছেড়ে কথা বলবে না বিএসএফ। যেমন কর্ম করবেন তেমন তার ফলও পাবেন। আচ্ছা, আরেকটা প্রশ্ন করি আপনাদের। যদি আমরা ধরে নিই আপনাদের লোক সীমান্ত পার করেনি, তাহলে মুজিব আলীর লাশ ভারতে পড়ে থাকলো কি করে? কেন বিএসএফ কে দেহ হস্তান্তর করতে হলো? ভালো করে দেখুন এই ভিডিওটা। এখানে পরিষ্কার দেখা যাচ্ছে বিএসএফ দেহ হস্তান্তর করছে। তার মানে সীমান্ত পার করেছিলেন, এটাই স্পষ্ট। তাই আবারও বলছি, ভেবেচিন্তে কথা বলুন। সীমান্তকে উত্তপ্ত করে তোলার জন্য জামাতের যে মেটিকুলাস ডিজাইন নিয়ে আপনারা চলছেন, এর ফল ভয়াবহ। নিজেদের দেশে যা করছেন, ভারতকে ভুলেও বাংলাদেশ ভাববেন না। আপনাদের জবাব দিতে ভারতের মাত্র কয়েক সেকেন্ড সময় লাগবে। কথায় বলে না, কুকুরের লেজ কখনো সোজা হয় না। নাসিরউদ্দিন পাটোয়ারির সীমান্তে মুজিবের গ্রামে গিয়ে ক্যামেরা চারিপাশে ঘুরিয়ে ঘুরিয়ে কি সুন্দর ভিডিও রেকর্ডিং করেছেন। গ্রামবাসীদের বোঝাচ্ছেন আমরা আপনাদের পাশে আছি। শুধু তাই নয়, বিজেপির পাশে দাঁড়িয়ে হিংসা ছড়ানোর উপদেশ দিচ্ছেন। কেন নিরীহ গ্রামবাসীদের উত্তেজিত করার চেষ্টা করছেন? বিপদে পড়লে নিজেরা তো দিব্যি শামুকের খোলে ঢুকে পড়বেন। তখন এই গ্রামবাসীদের কি হবে? আপনারাও ভাবুন গ্রামবাসীরা, ভেবে দেখুন কোন বিপদে আপনারা পা বাড়াতে চলেছেন। এর ফল হবে ভয়ঙ্কর, অতি ভয়ঙ্কর। তাই আগে থেকে বলছি, সাবধান হয়ে যান। নাসিরউদ্দিনরা যে ডিপ স্টেটের অংশ তাতে কোনো সন্দেহ নেই। আপনাদেরও বলে কয়ে ডিপ স্টেটে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা চলছে। নাসিরউদ্দিনের এক সহকর্মী আসিফ সজীব রঞ্জন ভুইয়া সে কথা নিজেই জানিয়েছিলেন ফলাও করে। শুনে নিন একবার। শুরুর দিকে আমাদেরকে বিভিন্ন শক্তিশালী ইনস্টিটিউশন, শক্তিশালী যাদেরকে আসলে ডিপ স্টেট বলা হয়, তাদের থেকে আমাদেরকে অফার করা হয়েছিল যে আপনারা শেখ হাসিনার যে মেয়াদ আছে 2029 সাল পর্যন্ত, সেটা শেষ করেন, আপনারা শেষ করেন, আমরা আপনাদেরকে সহযোগিতা করি। তাদের সার্টেন কিছু শর্ত ছিল যে তাদেরকে কিছু দেখেন। আসিফ একবার নয়, বারবার বিভিন্ন সময় ডিপ স্টেটের তত্ত্ব তুলে ধরেছেন। দেখুন সেই ভিডিও। ডিপ স্টেট জিনিসটা বিমূর্তই থাকে, ফিজিক্যালি হাজির হয় না। মনে করেন আপনার মাধ্যমে আমাকে বললো, মানে এরকম কোনো একজন নিউট্রাল ফেস, যার যে এরকম একটা ডিসকাশন আছে এর ওদের পক্ষ থেকে, যে আপনারা এটা চান কিনা। ভারত বিরোধী সেন্টিমেন্টে হাওয়া দিতে গিয়ে বড় ভুল করে ফেলছেন না তো? আপনাদের বন্ধু হাসনাত তো একবার বলেই ফেললেন ভারত থেকে 7 সিস্টার্স আলাদা করে দেবেন। আপনারা যেহেতু তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন, কথা স্পষ্ট করে বলে দিতে চাই, ভারতের যারা সেপারেটিস্ট আছে, বাংলাদেশে আমরা তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে যে 7 সিস্টার রয়েছে সেটাকে বাংলাদেশ থেকে, ভারত থেকে আলাদা করে দেব। ভারত বিরোধী ন্যারেটিভ তৈরি করতে আপনারা কোনো কসুর করছেন না, লাগাতার সেই চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কাজেই খুব সাবধানে। ভারতের দিকে হাত বাড়ানোর আগে নিজেদের হ্যাডমটা একবার বুঝে নিন। এদিকে এনসিপির সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ছে চীনের। সদ্য চীন থেকে ঘুরে এসেছেন সাদিক কায়েম, আর তারপরই সীমান্তে ছুটে গেলেন নাসিরউদ্দিন সার্জিসরা। দুয়ে দুয়ে 4 হয়ে যাচ্ছে না? গত বছর চীন থেকে ঘুরে এসেছেন নাসিরউদ্দিন সার্জিসদের 8 জনের টিম। এই যে বারবার চীনে ছুটে যাওয়া, চীনের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানো, তারই কি প্রভাব পড়ছে সীমান্তে? তবে আবার বলি, নিজেদের দেশের গণ্ডির মধ্যে থেকে রাজনীতিটা করুন। বারবার সাবধান করছি, সীমান্তের লক্ষণ রেখা পার করলে বিপদে আপনারাই পড়বেন। মানে নিজেদের কবর নিজেরাই খুঁড়বেন। কিন্তু এরকম আরো খবর পেতে নজর রাখুন জিও পালস টিভিতে। লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন জিও পালস টিভি।